একটা ভালো ট্রাভেল আইটিনারি করতে গেলে এটা কোন কোন বিষয়ের দিকে বেশি গুরুত্ব দেওয়া দরকার? আইটিনারির প্রাণ হচ্ছে হলো ডেস্টিনেশন অ্যানালাইসিস। আপনি যেখানে যাবেন সেই জায়গাটা সম্পর্কে আপনার ব্যাপক ধারণা থাকতে হবে। আমরা ডেস্টিনেশন অ্যানালাইসিস করতে গেলে আমরা আমাদের বোদ্ধাদের দ্বারা, আমরা বিশেষজ্ঞ দ্বারা যেটা পাইছি যে যে কোনো জায়গায় 7টা এসের মধ্যে যতগুলো এস থাকবে সেই এসের উপর নির্ভর 7টা করে এস। এস ওকে। সেই এসের উপর নির্ভর করে সেই জায়গার পর্যটন টানার, পর্যটন আকর্ষণ করার ক্ষমতাকে বোঝায়। এবং ওই আকর্ষণকৃত জায়গাগুলো যদি আপনি সিলেক্ট করে প্যাসেঞ্জারকে দিতে পারেন, প্রত্যেকটা আইটিনারিতে যদি এস রাখতে পারেন, তাহলে আপনি হবেন। এই এস যেটা শুনে আপনি আশ্চর্য হইলেন, এই 7টা এস হচ্ছে হইলো সি। হ্যাঁ, বুঝতে পারছেন, সমুদ্র থাকলে পর্যটন অবশ্যই হিট। এরপরে স্যান্ড, এটা বালু, এটা সমুদ্রের বালু হইতে পারে এবং ডেজার্টের বালু হইতে পারে, মরুভূমির বালু হইতে পারে। এরপরে সান, এটা সূর্য উদয় হইতে পারে, সূর্যাস্ত হইতে পারে, আবার দুইটাও হইতে পারে। আমরা ভাগ্যবান, আমাদের কুয়াকাটায় সানসেট এবং সানরাইজ দুইটাই দেখা দুটোই যায়। দেখা যায়। এবং কক্সবাজারে আমরা সানসেটটা খুব ভালো Same. দেখতে পারি। হ্যাঁ। এরপরে স্নো, এইটা হলো বরফ। এই বরফের জন্য অনেক লোক বিভিন্ন জায়গায় যায়, বিশেষ করে কাশ্মীরে যায় লোকজন বরফ দেখার জন্য। কাশ্মীর যায়, আশপাশের দেশগুলোর ভিতরে কাশ্মীর, সিকিম। হ্যাঁ, এরপরে হচ্ছে হলো সাইট সিং ট্যুর। সাইট সিং ট্যুর এই জন্য লোকজন ভুটানে যায়, এবং আমাদের দেশেও আমরা এখান থেকে উত্তরবঙ্গের দিকে যেতে পারি, বা সিলেটে হিল ট্র্যাক, হ্যাঁ, চিটাগাং হিল ট্র্যাক, এটা আমরা দেখতে পারি। হ্যাঁ, এরপর হচ্ছে হলো শপিং। শপিং এবং শপিংয়ের জন্য ব্যাপক ট্যুর হয়। আর সর্বশেষ হচ্ছে হলো সেক্স। হ্যাঁ, এটা এই দেখা গেছে যে 35% ট্যুর আসলে সেক্সের জন্যই হয়, এবং অনেক দেশ এটার জন্য প্রসিদ্ধ। আছে তো এটাকে এরকম, আপনি আছে যে এই হইলেও ধর্মীয় দিক থেকে এরকম হইলেও বা না, আছে সুন্দর দৃষ্টিকোণে হইলেও অনেক এটা দেশেই আসলে আছে। এড়া যেতে পারবেন না। আমাদের বাংলাদেশে এই একটা যে কোনো আইটেনারি দিয়ে প্যাসেঞ্জারকে, আপনি বিদেশি প্যাসেঞ্জারকে আকৃষ্ট করে আনতে পারবেন। কারণ আপনি দেখেন আমাদের কিন্তু 5টা এস আছে: সি, স্যান্ড, সান, সাইট সিং এবং শপিং। শপিংয়ে আপনি বলতে পারেন যে কি শপিং আছে আমাদের দেশে। হ্যাঁ, আসলেই আছে। এবং আমাদের দেশের সুনাম ধন্য বিশ্ব দরবারে একটা পরিচিত আছে, সেটা হলো বঙ্গবাজার। বঙ্গবাজারের কথা আমি বিভিন্ন দেশের লোকের কাছে শুনেছি, বিভিন্ন জায়গায় আমাকে বিভিন্ন কারণে যেতে হয়েছে, তারা বঙ্গবাজারের কথা বলে। মানে দেশের বাইরে বঙ্গবাজার চেনে? হ্যাঁ, চেনে। বঙ্গবাজার তো পুরে গেছে। চিনে, হ্যাঁ, তারপরেও তারা চিনে। হ্যাঁ, বঙ্গবাজার চিনে, এবং ওরা শপিংয়ের জন্য কেউ বাংলাদেশে আসলে তারা বলে। এবং আড়ংটাও চিনে। আড়ং, আচ্ছা, হ্যাঁ, আরং, আরং একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আড়ং হয়ে গেছে চিনে। আজকাল। হ্যাঁ, এবং চিনে। তো এই শপিংয়ের জন্য লোকজন আসে, একেবারে যে আমরা যে একদম ফেলনা সেরকমও না। না, 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 না। হ্যাঁ, আমাদেরও এই আছে। এবং এই আইটিনারি যেটা বললাম ডেস্টিনেশন এস দিকে বোঝা যায় যে আমাদের বাংলাদেশটা একটা ভালো আইটিনারি হতে পারে। আপনি সমুদ্র নিয়ে যে কোনো আইটিনারি প্যাসেঞ্জারকে দিতে পারেন, আপনি হিল ট্র্যাক নিয়ে আইটিনারি দিতে পারেন, আপনি সুন্দরবন নিয়ে বলতে পারেন, আপনি উত্তরবঙ্গ নিয়ে বলতে পারেন, তারা আসবে।